মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বহরমপুরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা 19তম দিনে বহরমপুরের রাস্তায় রাহুল গান্ধীকে দেখতে জনজোয়ার। এদিন মোহন মোড় হয়ে কংগ্রেস অফিসের সামনে দিয়ে বেরিয়ে যায় ভারত জোড়ো ন্যায়যাত্রা। প্রজাতন্ত্র দিবসে 1 টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট। ফ্লিপকার্টের মাধ্যমে 8,000 টাকার ডিসকাউন্ট, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, 55 তলা, বহরমপুর। গোল্ডেন অটোমার্ট, রঘুনাথগঞ্জ। বৃহস্পতিবার মুর্শিদাবাদে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। এদিন সন্ধ্যায় রাহুলকে দেখতে বহরমপুরের রাস্তায় নামে মানুষের ঢল। কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে রাহুল গান্ধীর জন্য অপেক্ষা করছিলেন মানুষ। সন্ধ্যায় হলো অপেক্ষার অবসান। লাল হুড খোলা গাড়িতে করে শহরের রাস্তায় মানুষের সাথে জনসংযোগ করেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে ফারাক্কায় প্রবেশ করে রাহুলের কনভয়। এরপর সুতি, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, লালগোলা হয়ে বহরমপুরে প্রবেশ করে ন্যায়যাত্রা। বহরমপুরের 55 তলা মোড় থেকে কাতারে কাতারে কর্মী সমর্থক রাহুলের অপেক্ষায় ছিলেন। জনসুনামি আগামী দিনে গোটা ভারতবর্ষে এই ছবি দেখা যাবে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল ক্ষমতায় অধিষ্ঠিত হবে। অলরেডি দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডে কি নিম্নমানের রাজনীতি বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। যতদিন না ন্যায় মিলবে ততদিন আন্দোলন চলবে। এই আন্দোলন জারি ছিল, জারি আছে, জারি থাকবে। মালদা জেলায় যদি জনস্রোত হয়, মুর্শিদাবাদে কিন্তু এখানে জনসুনামি হবে। তা আজকে আপনাদের মুখে শুনতে আমাদের ভালো লাগছে যে এখানে মুর্শিদাবাদ জেলায় সুনামি হলো। কে বিধানসভাতে কে 0 পেয়েছে সেটা বড় কথা না, এর থেকে আপনারা প্রমাণ পাচ্ছেন। আমাদেরকে নিশ্চয়ই বলে দিতে হচ্ছে না। এই জনপ্লাবন দেখে মনে হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস একটা সিট পায়নি। তার মানে শাসক দল তারা ইচ্ছা করে তাদের প্রশাসনকে ব্যবহার করে এই ধরনের রেজাল্ট তারা দেখাতে চাইছে। সন্ধ্যায় বহরমপুরের মোহন মোড় হয়ে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে দিয়ে বেরিয়ে যায় রাহুলের কনভয়। এদিন কান্দির মহালন্দির নবগ্রামেই হবে ভারত জোড়ো ন্যায়যাত্রীদের রাত্রিবাস।